বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে শীতের আমার খুব পছন্দের আর খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই পিঠাটা হচ্ছে খুবই সহজে বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই। এটা বানাতে এরকম কোনো ঝামেলাই আছে বলে আমি মনে করি না। আর আমার এই পিঠাটা খুব পছন্দের। মিষ্টি জাতীয় সব ধরনের খাবারই পছন্দ করি, তবে এই পিঠাটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় সবার কাছে এই পিঠাটা অনেক পছন্দের। আমি এখানে ক্ষীর আগে বানিয়ে নিয়েছি একদম খাঁটি গরুর দুধ দিয়ে। আর এখানে হচ্ছে কিছু চালের গুঁড়ার সাথে কিছু আটা অ্যাড করে একটু ব্যাটার পাতলা করে ব্যাটার তৈরি করে নিয়েছি। তো তারপর হচ্ছে আমি কিছু ফুড কালার দিয়ে একটু ব্যাটার আলাদা করে রেডি করে নিয়েছিলাম। তো আজকে হচ্ছে একটু বল প্রিন্টের পিঠা বানাবো একটু ডিজাইন করে। তো অনেকেই দেখছিলাম যে এটা বানাচ্ছে, তো আমি বানাবো করে আর বানানো হয়নি। আমার ঘরে ফুড কালার ছিলও না ওই সময়। তো যাই হোক, এখন যেহেতু আছে একটু বানিয়ে নিলাম। তো আমি একটা সসের বোতলে ফুড কালারগুলো নিয়ে প্রথমে ওগুলো একটু অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তারপরে ওগুলো হওয়ার পরে ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দিয়ে চামচ দিয়ে তারপরে খিরসাটা দিয়ে দিয়েছি। পাটিসাপটা যেভাবে বানায় আর কি ওইভাবেই, শুধু এখানে ওই ডিজাইনটার জন্য আগে ফুড কালার দেওয়া যে ব্যাটারটা ওটা আগে দিয়ে দিয়েছিলাম। তো এখান দিয়ে হচ্ছে জোড়া লাগছিল না, আমি আলাদা করে একটু ব্যাটার দিয়ে তারপরে বানিয়ে নিলাম। এই তো কি সুন্দর লাগছে দেখতে। তো অল্প অল্প করে আমি আরও কিছু বানিয়ে নিব এখন। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একদম ইজি, কোনো ঝামেলা নেই, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর আমার কাছে মনে হয় যে কেউই পারবে এটা বানাতে। আর খিরসাটা তো আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। খিরসাটা হচ্ছে একটু দুধটা একটু ঘন করে জ্বালিয়ে তারপরে একদম ঘন হয়ে গেলে ওটার মধ্যে কিছুটা চালের গুঁড়ো দিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দিলেই হয়ে যায়। তো এই তো একে একে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। আর খিরসাটা আগেই বানিয়ে রেখেছিলাম, কারণ সাথে সাথে বানিয়ে তারপরে আবার এটা করতে গেলে ঝামেলা হয়ে যায়। তো আমি একটু সকাল সকালে এগুলো করছিলাম, যদিও বিকেলে নাস্তা খাবো, কিন্তু বিকেলে বানাতে গেলে আসলে আলসামি লাগে আর বাচ্চাদের পড়াশোনার অনেকটা ক্ষতি হয়ে যায়, দেরি হয়ে যায়। সেজন্য আমি আগে বানিয়ে নিয়েছি। এই তো পিঠাগুলো বানানো শেষ। দেখুন কতটা চমৎকার হয়েছে দেখতে, আর খেতেও ভীষণ মজার হয়েছিল। তো সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা। তো আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে শীঘ্রই নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পিঠাগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন। এই শীতের মধ্যে সবাই এই পিঠাটা বানিয়ে খাবেন, ভীষণ মজার একটা পিঠা। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।